তো বন্ধুরা, আজ দোকান খুলতেই একটা চাটনি জার রিপেয়ারিং এসেছে। তো আজকে আপনাদেরকে এই চাটনি জারটা রিপেয়ারিং করে দেখাবো, আর আপনারাও বুঝতে পারবেন যে চাটনি জারটা সঠিকভাবে রিপেয়ারিং হয়েছে কি না। সঠিকভাবে রিপেয়ারিং না হলে কিন্তু সহজেই ফের আবার আপনার ব্লেড ভাঙতে পারে, জল পড়তে পারে, বুশ হয়ে যেতে পারে। তো সেইটাই আপনাদেরকে দেখাবো। তো দেখুন, এই যে চাটনি জারটা আপনি দেখছেন, এই চাটনি জারটা এর আগে রিপেয়ারিং হয়েছে, কিন্তু যাকে দিয়ে রিপেয়ারিং করেছে সে কিন্তু এটা সঠিকভাবে রিপেয়ারিং করতে পারেনি। কারণ দেখুন, এর ভেতরে যে ব্লেডটা আছে, এই ব্লেডটা দেখুন অনেকটা উঁচুতে লাগিয়েছে। এই অনেকটা উঁচুতে লাগালে কী হবে, আপনার মশলা পেশাই করতে অনেকটা বেশি সময় লাগবে। আর দেখুন, যখনই বুশটা ক্ষয়ে যাবে, ভেতরে যে বুশটা আছে ওই বুশটা যখন ক্ষয়ে যাবে, তখন দেখবেন আপনার নিচেতে জল পড়ছে আর মেশিনে চালা লাগালে প্রচুর পরিমাণে আওয়াজ করছে। তখনই আপনাকে বুঝতে হবে এটাকে রিপেয়ারিংয়ে দিতে হবে, না হলে আপনার ব্লেড ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এটা বুশটা ক্ষয়ে গেছে, তবুও চালাচ্ছিল, এই কারণে ব্লেডটা ভেঙেছে। তো আসুন ব্লেডটাকে চেঞ্জ করে আর বুশটাকে চেঞ্জ করে আবার নতুনের মতো করে দিই। তো দেখতে থাকুন। তো আমি ব্লেডটাকে চেঞ্জ করে নিই। তো রিপেয়ারিং করার জন্য প্রথমে এই কাপলিনটাকে খুলে নিতে হবে। আপনাকে উল্টো দিকে ঘোরালেই কাপলিনটা খুলে যাবে, কেননা সোজা দিকটা হলো টাইট হয় আর উল্টো দিকটায় আপনার খুলে যায়। তো খুলে নিলাম। এবার দেখুন, এই ওই লিভারটা কিন্তু আপনার প্রয়োজন। লিভার মেশিনটা না থাকলে আপনি বুশ খুলতে পারবেন না, কেননা বুশ খুলতে গেলেই আপনার বাটির যে নিচে প্লেটটা আছে ওটা ভেঙে যাবে। তো এই যে এই লিভারটা দেখছেন, এই লিভারটার মধ্যে রেখেই আপনাকে বুশটাকে বের করতে হবে, নাহলে আপনি নিচেই রেখে যদি বাড়ি মারেন তার সঙ্গে সঙ্গে আপনার তলার যে বেসটা আছে ওটা ভেঙে যাবে। তো বুশটা দেখুন ঠুকে ঠুকে বার করতে হবে একটু সাবধানে। তো বুশটা দেখুন বেরিয়ে গেল সহজে। এই যে দেখুন বুশটা, এই বুশটা ভাঙেনি, কিন্তু ভেতরে ক্ষয়ে গেছে। তো বুশটা যতক্ষণ না পাল্টাবেন জারটা কিন্তু ঠিক হবে না। তো আমি একটা চাটনি জারের নতুন বুশ নিলাম। হালকা একটু মোবিল দিয়ে দিলে কী হবে, সহজে ঢুকে যাবে, কেননা পুরনো হয়ে গেছে। তো একটু মোবিল দিয়ে নিলাম। এবার বুশটা সোজা করে বসিয়ে আবার এটা দিয়ে আস্তে আস্তে ঠুকে ঠিক মতো বসিয়ে দিতে হবে। আর একটু ঠুকতে হবে, কেননা ওদিকটা বেরোয়নি। তো আর একটু ঠুকে একদম ঠিক করে দিলাম। এবার একটা ব্লেড লাগিয়ে দিতে হবে। এই মিক্সি জারের ভেতরের যে নাটটা আছে এটা অনেকটা উঁচুতে আছে, কিন্তু ওই 4 ব্লেড দিলে আপনার ব্লেডটা নিচুর দিকে যাবে না। এই জন্য আমি 2 ব্লেড দিলাম। এটাও কিন্তু খুব তাড়াতাড়ি আপনার পেশাই হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, কেননা এটা একটু ব্যাকা আছে। তো ঠিক প্রপার না লাগালে আপনার তাড়াতাড়ি পেশাই হবে না। আর এই জন্যে দেখুন আমি এটাকে দিয়ে দিলাম। কিন্তু এখন কিন্তু বুশটা ঢুকানোর পরে বুশের ভেতরটা একটু টাইট হয়ে যায়। তো আপনাকে একটু ওই মেশিনটা দিয়ে আপনাকে একটু বুশটাকে আগে ঢিলা করে নিতে হবে, বা সুন্দরভাবে ওটাকে দেখুন ঘষছি, ওটা ভেতরটা কেটে যাবে, কেটে একদম স্যাপের সমান হয়ে যাবে। তো আগে কেটে নিই। তো হয়ে গেল। এবার আপনি দেখুন কি সহজে ওটা ঢুকে যাচ্ছে, একদম কোনো ইয়ে হবে না। এবার আপনাকে দেখে নিতে হবে যে ব্লেডটা কতটা উপরে রাখবেন। আপনাকে অসার দিয়ে ঠিক বাটির তলা থেকে 1 সুতো উপরে রাখতে হবে, বেশি উপরে রাখবেন না। আর বেশি উপরে রাখলেও তাড়াতাড়ি আপনার মশলা পেশাই হবে না, আর একদম গায়ে ঠেকিয়ে দিলেও মশলা তাড়াতাড়ি পেশাই হবে না। ওর একটা নির্দিষ্ট মোটামুটি 1-1.5 সুতো উপরে রাখতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি আপনার মশলা পেশাই হবে আর ব্লেড ভাঙার সম্ভাবনা অনেক কমে যাবে। তো দেখুন আমি ঠিক লেবেল করে নিলাম, একদম ঠিকঠাক লেবেল হয়ে গেছে। এইবার তলার অসারগুলো লাগিয়ে দিতে হবে।
যে শ্যাপটা দেখে নিলাম কতটা গ্যাপ আছে, এবার ওয়াশারগুলো দিয়ে দিলাম। আর এই যে স্প্রিং শ্যাপ আছে, এটা হলো স্প্রিং ওয়াশার, এই ওয়াশারটা দিয়ে দিলে আপনার ভেতরটা স্প্রিং হবে, যত কোনো রকমের প্রবলেম হবে না, তো আর আপনার গজবেও না। তো কাস্টমারের একটু বাজেট কম আছে বলে পুরোনো কাপলিনটাই লাগিয়ে দিলাম, কেননা পুরোনো কাপলিনটা একটু নোংরা হয়েছে কিন্তু কোনো রকম খারাপ হয়নি। তো আমার যা রিপেয়ারিং কমপ্লিট হয়ে গেল। যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ছোটো ভাইকে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।